কালকে তো ঈদ, আব্বু আমাকে শপিং করার জন্য 10,000 টাকা দিছে। এবার এত টাকা শপিং করতে লাগবে না, বাকিটা আবার এসে আব্বুকে দিয়ে দিব না টাকা। ঈদের আর মাত্র একদিন আছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে। এই চাচা এখনো বাড়িতে যায়নি, যাই গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা চাচা, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আরে না বাবা, কি যে বলো, কিছু মনে করবো কেন? কি বলবা বলো। না মানে চাচা, কালকে তো ঈদ, সবাই শহর থেকে গ্রামে যাচ্ছে পরিবার পরিজনের সাথে ঈদ করতে, আবার অনেকে গ্রাম থেকে শহরে আসছে। আপনি পরিবারের সাথে ঈদ করতে গ্রামে যাবেন না? আরে বাবা, যেতে তো মন চাই, পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কি করব বলো, হাতে তো একটা টাকাও নাই, বাড়িতে গিয়ে সবাইকে কি বলবো। এই জন্য ভাবলাম এবারে ঈদটা এখানে একলাই কাটিয়ে দিব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চাচা, এখানে কিছু টাকা আছে, এটা আপনি রেখে দেন, কিছু কেনাকাটা করে বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদটা করেন, সবাই খুশি হবে। আরে বাবা, এই টাকাগুলো আমাকে দিয়ে দিতেছো, তোমার বাবা মা জিজ্ঞেস করলে কি বলবা তাদেরকে? না চাচা, কিছু বলবে না ওরা। আর একটু পরে আপনিও গাড়ি পাবেন না, তাহলে চাচা বাড়িতে যান, রাস্তাঘাট দেখা যায়েন। আচ্ছা বাবা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা চাচা, আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চলো না সবাই এই ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়াই, নিজেকে পরিবর্তন করি এবং অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি। আর হ্যাঁ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক।